রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে। শোক দিবস পালনের অংশ হিসেবে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিস্তারিত ইমরানুজ্জামানের প্রতিবেদনে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি বিদেশে বাংলাদেশি মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জোহরের নামাজের পর হতাহতদের রুহের মাগফিরাত কামনা করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হয়। নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে আপিল বিভাগে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। সেই সাথে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দুপুর 1টার পর সুপ্রিম কোর্টের বিচার কার্য বন্ধ থাকে। সেই সাথে নিহতদের স্মরণে রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে 1 মিনিট নীরবতা পালন শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025-এর সকল অনুষ্ঠান 3 দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ইমরানুজ্জামান, ভিটিভি নিউজ। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের প্রত্যেকের নাম, পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যে সকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে এ দাবি সঠিক নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হয়েছে। এর পাশাপাশি এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে।